তা অনুগ্রহ করুন না হিসাবেরা, ভেজালটা লাগায় না দেশে। আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বারবার আপনাদের মাধ্যমে এই কথাটুকু, নবাগত দল, ছাত্রদের দ্বারা তৈরি দল, যারা কিছুদিনের মধ্যে নিবন্ধিত হবেন, কিছুদিনের মধ্যে তাদের ম্যানিফেস্টোটা প্রচার করবেন, কিছুদিনের মধ্যে বাংলাদেশে গ্রামগঞ্জে যাবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু একটা বিষয়ে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের মাধ্যমে ওদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। এই পবিত্র মায়ের রমজানের দিনে আপনারা তো আমার মতোই আন্দোলন সংগ্রামের নেতা, আমার দলের নেতা তারেক রহমানের মতোই সংগ্রামের নেতা, কিন্তু আমি বুঝতে পারি না, ঠিক যখন জাতীয় ঐক্য, জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে হয় শুরু হওয়ার পথে। আমি বলেছি আমি বড় রাজনৈতিক নেতা না, আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গামছা ধুয়ে দেওয়ার লোক, আমি আতাউর গনি ওসমানীর সাথে যুদ্ধের লোক, আমি আতাউর রহমান খানের মতো নেতাকেও দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রলীগ করার, আমি শেখ মুজিবকেও দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি এই বিষয়গুলো আমি আলোচনা দিতে চাই না, কাউকে ছোট করতে চাই না, শুধু একটা বিষয় মনে করে দিতে চাই। সালাম আমার অত্যন্ত ছোট ভাই, সে বলেছে শেখ মুজিব বীরত্তম দিয়েছে, শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। যদি মানুষের অধিকারটা শেখ মুজিব সেদিন ক্ষমতা গিয়ে, সরকারে গিয়ে কেড়ে না নিতেন, গোলাম মোস্তফাকে যদি জিজ্ঞাসা না করতেন 6 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়, আমি যখন ঘরে শুতে যাই ডানে চোর বামে চোর বিছনায় চোর, আমার আমলে কেন ব্যাংক ডাকাতি হয়, আমার আমলে কেন সুষ্ঠু দ্রব্যাদি মানুষ বিদেশ থেকে যা আসে আমার লোকেরা কেন লুণ্ঠন করে, এগুলার যদি বিচার শেখ মুজিব করতেন, সত্যিকার অর্থে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে যদি আইনের আওতায় নিয়ে জেলখানায় পাঠিয়ে দিতেন, পালিয়ে যাওয়ার নামে ক্রসফায়ারে হত্যা না করতেন, বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে না দিতেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারগুলি যদি প্রতিষ্ঠা করার জন্য শেখ মুজিবের যে অবদান, পাকিস্তান থেকে ফেরত এসে যদি রেসকোর্স ময়দানে সেদিন উনি ঘোষণা করে দিতেন আমি এক হাতে লাঠি নিব আর 32 নম্বরে বসে থাকবো, প্রধানমন্ত্রী করবো একজন শিক্ষিত লোককে, আমি ডান্ডা নিয়ে বসে থাকব, সেদিন যদি আপনার রাজনীতির অভিজ্ঞতার আলোকে সেদিন যদি আপনি সরকারে না গিয়ে একজন শিক্ষিত দেশ পরিচালনা করার মতো লোককে প্রধানমন্ত্রী করে বসিয়ে দিতেন, বাংলাদেশে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে জিয়ার আদর্শে উদ্ভাসিত স্বাধীনতা ঘোষণা করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের এই করুণ অবস্থা শেখ হাসিনা 16 বছরে করতে পারত না। বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ে 3 বিষয়ে মাস্টার ডিগ্রি নেওয়ার সৌভাগ্য হয়েছে, 62 শিক্ষা আন্দোলনও দেখেছি, ছোট্ট ছিল। আজকে তাই এই স্মৃতিগুলো মনে পড়ে প্রিয় ভাইরা, আলোচক বৃন্দ এবং সুধী সমাজ, প্রিয় সাংবাদিক, আপনারা আমার মেয়ের বয়স, অবশ্য ছেলে নাই, দুর্ভাগ্য, আমি মেয়ে ভালো, সন্ত্রাসী হয় না। আমার অনেক মেয়ের মতো এখানে 2-4 জনকে দেখি, আমি অন্তর দিয়ে এদেরকে স্নেহ করি। আমার মেয়ে একদিন আমাকে একটা কথা জিজ্ঞেস করলো, কিরে তোর একটা ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, আমার 2 মেয়ে, আর একটার বয়স 4.5 বছর,
আমার বাসা নিকুঞ্জতে যখন হাজার হাজার মানুষ উত্তরা থেকে মিছিল নিয়ে ঢাকা মুখে রওনা দেয়, তখন তারা নিকুঞ্জ একটা মেইন রোডের সাথে বাসা, ওখানে গিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে, নিচে পারে না দাঁড়াতে, উপরে একটা ব্রিজ আছে, ওখান থেকে পানি চলে। দেখুন কত বাচ্চারা আপনাদেরকে এই আন্দোলনকে সহায়তা করেছে। একটি কারণে, একটি নির্বাচন, একটি কারণে শেখ হাসিনা যে নির্বাচন শব্দটি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে, সেই নির্বাচনটার জন্য আত্মহতি দিয়েছে খোকন মুগ্ধরা। এখন এই নির্বাচনকে নিয়ে আপনারা নতুন দল করে আবার বলেন গণপরিষদ। আমি বুঝি টুঝি না, লেখাপড়া করলেও আমি খুব একটা বুঝার, আমি বুঝি আমার উঠে না। সালাম এবং আমাদের সভাপতি মহোদয়, এখানে সাংবাদিক যারা আছেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ, ছোট্ট বাচ্চা হতে পারেন, অনেক অভিজ্ঞ আপনারা। আমি এই জিনিসটা বুঝতে পারি না, গণপরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, কি জেলা পরিষদ, এই কথাগুলো আসছে কেন জানেন? আমার সন্দেহ যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যখন আপনারা আসেন, আপনারা আমার সাথে যখন বসেন, আমার বুকে অনেক সাহস বেড়ে যায়, আর যখন চলে যান আমি একা হয়ে যাই, আমার সাহস হারিয়ে ফেলি। এই কথাগুলো বলার পেছনে আমার মতে জনগণ যেটা আমাকে বলে, গ্রামে যখন যায় আরেকটি ষড়যন্ত্র মোটা আকারে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে। আপনাদের এই কথাবার্তার মধ্য দিয়ে এই ষড়যন্ত্র পাকাপোক্ত করে দেশে খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, তাকে নাশসাত করার একটা পরিকল্পনা বুঝতে হবে। নাহিদ, আমার নেতা তারেক রহমান বুঝে ফেলেছে, তাই বলেছে, হাসিনা বলেছে যদি আমি ক্ষমতা ছেড়ে দিই, আমার একটা কর্মীকেও জামাত এবং বিএনপি রাখবে না, কুপিয়ে কুপিয়ে মেরে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলেন, দু একটা ঘটনা ছাড়া তারেক রহমানের নির্দেশ অমান্যে একটা বিএনপির কর্মীও করেনি। তা আমার নেতার আশা আপনাদের কাছে, নাহিদদের কাছে, দয়া করে দেশের 80% লোক চায় আমার ভোট আমি দিব, 91 মতো সাবধানের মতো এটা ভোট করব। আমরা 64টি দল হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে থেকে 16 বছরের 9 বছর যারা জেল কেটেছি, যারা গুলি খেয়ে হাসপাতালে ছিল, যারা গুম হয়েছে, খুন হয়েছে, মায়ের বুক খালি করেছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশ থেকে রায় করার চেষ্টা করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদের ইচ্ছা এই নোবেল বুঝেই হাতে একটি সুষ্ঠু নির্বাচন। তা অনুগ্রহ করুন না হিসাবেরা, ভেজালটা লাগায় না দেশে। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন, নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন, সেখানেই হবে মূল সংস্কার। এখন সংস্কার দরকার শুধু নির্বাচনের পথটা, ভোট কেন্দ্রের রাস্তাটা, প্রাইমারি স্কুলে যে ভোট কেন্দ্রে যাব সেই রাস্তাটা সংস্কার করেন। আর যারা ভোট নেবে তারা যেন হাসিনার মতো রাতে ভোট না করে সেই ব্যবস্থাটা করে দেন।